নন্দন নামহট্ট নিউজ চ্যানেলে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে মহাপ্রভুর 538তম আবির্ভাব তিথি। এই উপলক্ষে মায়াপুর ধামে বিশাল অনুষ্ঠানের আয়োজন হয়েছে। আমরা ইতিমধ্যে আমাদের মধ্যে পেয়েছি পূজ্যপাদ পদ্মনেত্র প্রভুকে। আজ পদ্মনেত্র প্রভুর শ্রীমুখ থেকে আমরা জেনে নেব যে এই গৌর পূর্ণিমা কি এবং কেন এই পূর্ণিমা পালন করা হয়। হরে কৃষ্ণ, হরি বল। আনন্দের বিষয় হচ্ছে এই, আজ হচ্ছে শ্রীমান মহাপ্রভুর 538তম আবির্ভাব তিথি, মহামা উৎসব। সেই উপলক্ষে আমাদের শ্রীধাম মায়াপুরে প্রায় সারা পৃথিবী থেকে 70টা দেশেরও অধিক দেশের ভক্তবৃন্দ মায়াপুরে আছেন। এছাড়া ভারতবর্ষ বা অন্যান্য দেশের তো আছেনই, বহির্বিশ্ব থেকে প্রায় 70টা দেশের ভক্তবৃন্দ এখানে উপস্থিত আছেন। আজকে হচ্ছে সেই মহাপ্রভুর আবির্ভাব তিথি, ফাল্গুনী পূর্ণিমা। 538 বছর আগে এই শুভ তিথিতে, এই সন্ধ্যার ক্ষণে শ্রীমান মহাপ্রভু গোলক বিহারী গৌরাঙ্গ তিনি এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতের প্রাণ। স্বয়ং কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র রূপে তিনি এখানে আবির্ভূত হয়েছিলেন এবং পরবর্তীকালে বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে লিখছেন এই ফাল্গুনী পূর্ণিমা চৈতন্য মহাপ্রভু আবির্ভাব তিথি এবং কি বলে নিত্যানন্দ ত্রয়োদশী, মাঘী শুক্লা ত্রয়োদশী তিথি, নিত্যানন্দ প্রভুর আবির্ভাব। এই দুই তিথি যে পালন করবে সে কৃষ্ণ প্রেম লাভ করে। আর সেই পালন করার উদ্দেশ্যে সারা পৃথিবী থেকে প্রায় 1 মাস ধরে ভক্তবৃন্দ শ্রীধাম মায়াপুরে বিভিন্ন অনুষ্ঠানে তারা যোগদান করেছেন। যেমন শ্রবণ উৎসব হয়েছে, যেমন কীর্তন উৎসব হয়েছে, তারপরে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা হয়েছে, তারপরে শান্তিপুর উৎসব হয়েছে, গঙ্গা পূজা হয়েছে, রথযাত্রা হয়েছে। আর আজকে সেই দিন এসেছে যে দিনে মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। আর আজকে সকাল থেকে বিভিন্ন হরিকথা আমাদের প্যান্ডেলে ঘন্টার পর ঘন্টা, সেই সকাল 6টা থেকে শুরু হয়েছে, এখনও সারাদিন ধরে হরিকথা চলছে। মায়াপুরে রাধা মাধব মন্দিরে কীর্তন মেলা চলছে 2 দিন থেকে, গতকাল এবং আজকে। এবং আমরা যে মুহূর্তে আমরা এসে পৌঁছেছি সেটা হচ্ছে আমাদের আসল মুহূর্ত, যেটা হচ্ছে ফাল্গুনী পূর্ণিমা এবং সন্ধ্যাক্ষণ, যেখানে মহাপ্রভু এই সময় আবির্ভূত হয়েছেন। সেই উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন ভক্তরা বিভিন্ন উপাচারে সব কিছু রেডি করছেন, সুন্দর জায়গা রেডি করছেন। 3টে এরকম বেদি করা হয়েছে যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, পঞ্চতত্ত্ব সহ ওনারা আসবেন এবং সুন্দর প্রসেশন করে হরিনাম করতে করতে মন্দির থেকে এখানে আসবেন। আর এখানে এই 3টে বেদিতেই গৌরাঙ্গ মহাপ্রভু পঞ্চতত্ত্বের অভিষেক হবে। আর অভিষেক দেখার জন্য দেখবেন হাজার হাজার মানুষ, প্রায় লাখ লাখ মানুষ এখানে সমবেত হয়েছে। অনলাইনে তারা অনেকেই দেখছেন। আপনারা নামহট্ট চ্যানেলে আপনারা দেখতে পারবেন। এভাবে আজ সেই মুহূর্ত, তার জন্য অ্যারেঞ্জমেন্ট চলছে। মহারাজরা, গুরুকুল ভক্তরা সব রেডি করছে কি করে মহাপ্রভু সুন্দর অভিষেক হবে। তার জন্য যখন প্রস্তুতি পর্ব, সুন্দর প্যান্ডেল, যে প্যান্ডেলে কয়েকদিন ধরে বিভিন্ন রকম মহাপ্রভুর বিষয়ে, ছিল প্রভুপাদ বিষয়ে হরিকথা হয়েছে। আজ আমরা সেই শুভক্ষণের সন্নিধানে এসে উপস্থিত হয়েছি, যেখানে মহাপ্রভুর আবির্ভাব হবেন। আর ভক্তরা আনন্দ জয় সচিনন্দন, জয় সচিনন্দন বলে হরিনাম করতে করতে মহাপ্রভুর অভিষেক করবেন। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলের সঙ্গে অনলাইনে যুক্ত থাকুন, আপনারা নিজের চোখে দেখতে পারবেন। হরে কৃষ্ণ।
विलसिता निरावधि माभविदेहम् त्रिभुवन पावन कृपयालेशं तां प्रणमामि च श्री सच्चिदानन्दं तां प्रणमामि च श्री सच्चिदानन्दं तां प्रणमामि च श्री सच्चिदानन्दं ओ जलवरा नग गौरवर देहा ओ जलवरा नग ओ जलवरा नग गौरवर देहा विलासिता निरावधि भाव विदेह विलासिता निरावधि भाव विदेह विलासिता निरावधि भाव विदेह विलासिता निरावधि भाव त्रिभुवन पावन कृपयालेशा त्रिभुवन पावन कृपयालेशा त्रिभुवन पावन कृपयालेशा त्रिभुवन पावन कृपयालेशा तां प्रणमामि च श्री सच्चिदानन्दं तां प्रणमामि च श्री सच्चिदानन्दं गद गदयंतर भाव विकार गद गदयंतर भाव विकार
যুগ মধুর মঞ্জির মঞ্জিত পদ যুগ মধুর আর মঞ্জির মঞ্জিত পদ যুগ মধুর